হাই আমি রূপম। এখন কথা হবে ফির আই হাসিন দিলরুবা, নেটফ্লিক্সের লেটেস্ট রিলিজ। মুখ্য চরিত্রে অভিনয় করেছে সানি কৌশল, তাপসি পান্নু, বিক্রান্ত মেসি, জিমি শেরগিল। তো কেমন লাগলো এই ছবিটা? যারা হাসিন দিলরুবা দেখেছে তারা এই ছবিটা ডেফিনেটলি দেখবে, কারণ সেই সিনেমাটার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। যদিও সেটা কিন্তু দারুণ একটা আউট অফ দ্য বক্স থ্রিলার সিনেমা নয়, মানে পাল্প থ্রিলার নয় আর কি, তবে অনেকে সেটাকে মনে করে। যাই হোক, সেটা তাদের পারসেপশন। তো পার্ট 2টা কেমন হলো আমাকে যদি এক লাইনে বলতে হয়, আমি বলবো এই ছবিটাকে খুব জোর করে বানানো এবং অডিয়েন্সকে খুব বোকা ভেবে এই সিনেমাটা শেষ হয়। এবং যারা স্মার্ট অডিয়েন্স, যারা প্রচুর সিনেমা দেখে, তারা এই ছবিটা দেখে লিটারালি হাসবে যে এটা কি হলো, এটা টুইস্ট। যাই হোক, আমি ছবির গল্পটা একটু করে বলছি। এখানে গল্প সেখান থেকেই শুরু হয় যেখান থেকে পার্ট 1 এন্ড হয়। তারা এবার আগ্রাতে চলে যায় এবং সেখানে তাপসি পান্নুর যে ক্যারেক্টার এবং বিক্রান্ত মেসির যে ক্যারেক্টার, দুজন কিভাবে লুকিয়ে একে অপরের সাথে দেখা করে এবং পুলিশ কিভাবে তাদের ওপর নজর রেখেছে। সেখানে নতুন ক্যারেক্টার আসে অভিমন্যু, এবং সে আসার পরে কী হবে এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। ছবির ডিউরেশন 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু সামান্য পজিটিভ দিক রয়েছে, বাট অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে সানি কৌশল, তার যে 2.0 ভার্সনটা সেটা জাস্ট ব্যাপক। আমি জানি না কেন ছবিতে সেটাকে বেশি হাইলাইট করা হয়নি, তবে সেইটা ছবির সবথেকে বেস্ট পার্ট। ওইটুকু পোর্শনে জাস্ট ফাটিয়ে দিয়েছে, ব্যাপক কাজ করেছে ওইটুকু পোর্শনে। জিমি শেরগিল, তার যেরকম ইন্ট্রোডাকশন, সে যেরকমভাবে আসে, আমার মনে হয় এর ক্যারেক্টারটা অনেকটা মম ছবিতে অক্ষয় খান্না বা দৃশ্যম 2তে অক্ষয় খান্না বা ইত্তেফাকে যেরকমভাবে উনি আসেন সেরকম একটা অরা নিয়ে আসে, কিন্তু তারপর চরিত্রটা ফেড অ্যাওয়ে হয়ে যায়। বাট তার পারফরমেন্সও বেশ ভালো। বিক্রান্ত মেসি এবং তাপসি তারা নিজের জায়গায় ঠিকঠাক, কারণ তাদের এর থেকে এত ভালো ভালো কাজ দেখেছি যেখানে তাদেরকে খুব রুটিন মনে হয়েছে আমার। এই ছবির মেকিং ভালো, যেরকমভাবে তারা ওই পাল্প ফিল দেওয়ার জন্য ছবির যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করেছে, যেরকমভাবে গানটাকে ব্যবহার করেছে। ছবির কিছু পার্ট অ্যান্ড পিসে থ্রিলিং পোর্শন রয়েছে যেগুলো তোমাকে একটু ইন্ট্রিগিং ফিল করাতে পারে, একটু থ্রিলের ডোজ দিতে পারে, তবে সেটা কিন্তু খুব বেশি নয় এবং গোটা ছবি জুড়ে সেটা নেই। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি তোমার মনে হয় তুমি ছবিটা দেখবে, তাহলে নেটফ্লিক্সে যাও, কিছু করার না থাকলে দেখে নাও। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির মেকার্সরা ভেবেছে অডিয়েন্স হচ্ছে এখানে জিমি শেরগিল এবং তার টিমের মতো। মানে এখানে পুলিশের যে ইনভেস্টিগেশন, পুলিশের যে পুরোপুরি এই কেসটার উপরে নজর রাখা, সেটা খুবই অগা হয়েছে এবং তারা হয়তো ভাবছে অডিয়েন্সও এতটাই অগা, অডিয়েন্স কিছু প্রেডিক্ট করতে পারবে না এবং অডিয়েন্সকে যা দেখাবো অডিয়েন্স সেটাই দেখবে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। অডিয়েন্স এখন অনেক স্মার্ট, অডিয়েন্স প্রচুর সিনেমা দেখছে এবং তাদের কাছে এত অপশন রয়েছে। এই ছবির টুইস্ট অ্যান্ড টার্ন, এই ছবির গল্প কোন দিকে যাবে অডিয়েন্স আগে ধরে ফেলছে, তারপর ছবিতে হচ্ছে এবং পুলিশ আরও পরে ধরছে। তাহলে ভাবো ছবিটা কত বোকা বোকা। ছবিতে এমন কিছু ইভেন্টস হয় যেগুলো হওয়ার আগেই অডিয়েন্স জানে যে এটাই হবে, তারও 10 মিনিট পর সেটা হচ্ছে এবং তারও 15 মিনিট পর সেটার এক্সপ্লেনেশন আসছে। দ্বিতীয়, এই ছবিটা এমন হওয়া উচিত ছিল যে খুব ফাস্ট পেসড হবে এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে ভাববো এরপর কী হবে, এরপর কী হবে। লজিক ফজিক ছেড়েও দিলাম, আগের বারেও ছেড়ে দিয়েছিলাম, এবারও ছেড়ে দিলাম, কিন্তু এই ছবিটা খুব স্লো হয়ে যায়। ছবির মধ্যে সানি কৌশলের সেই মজাটা আমরা পাই, কিন্তু আবার ছবিটা স্লো হয়ে যায়, ফলে ছবিটা বরাবর আমাদেরকে ওই ইন্ট্রিগিং ভাইবসটা দিতে পারে না, যে কারণে আমি আরও বেশি করে নিরাশ হয়েছি। ছবির শেষে একটা টুইস্ট আসে, এবার সেই টুইস্টটা যে তুমি অ্যাজিউম করে নেবে এমন নয়, তবে সেই টুইস্টটা যে ওয়ার্ক করে বা সেই টুইস্টটা দেখার পরে আমাদের যে গুজবাম্পস আসে এমন নয়। আমরা যদি আগের বারের টুইস্টটা দেখি, সেটার মধ্যে লজিকের অভাব থাকলেও সেটা কিন্তু একটা ধাক্কা দেয়। এই টুইস্টের ক্ষেত্রে কিছুই হয় না, তার কারণ আমরা অলরেডি ছবিটা থেকে বেরিয়ে গেছি। ছবির মধ্যে এতগুলো ক্যারেক্টার, সানি কৌশল সে যার বাড়িতে যায় প্রেশার মাপতে, তাকে ইঞ্জেকশন দিতে, বা যে বিক্রান্ত মেসির ওপর একটু দুর্বল, বা এখানে যে পুলিশ অফিসার অভিজিৎ প্রথমে সে ইনভেস্টিগেট করছিল, এই চরিত্রগুলো গল্পে জাস্ট খুব বেকারভাবে লেখা, খুব বাজেভাবে চরিত্রকে ওয়েস্ট করা হয়েছে। এবং ছবির মধ্যে একটা বিশাল বড় গন্ডগোল রয়েছে, সেটা হচ্ছে সানি কৌশলের যে গল্পটা, সানি কৌশলের যে দিকটা, ওর যে এটার মধ্যে ইনভলভ হওয়া, সেটা যদি ঠান্ডা মাথায় ভাবতে বসো তাহলে সেটা ভীষণ লজিকলেস এবং সেটাতেই সবথেকে বড় ইস্যু হয় এই ছবির গল্পকে 2-2 4 করতে। তো ওভারঅল ফির আই হাসিন দিলরুবা এটা খুব জোর করে বানানো একটা ছবি। আমার এই ছবিটা মোটেই ভালো লাগেনি। আমাকে যদি বলতে হয় এটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা। এবার তোমরা যারা ছবিটা দেখছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।